বিশেষ অঙ্গ
যেই ঘরে আল্লাহ থাকে জিকির থাকে, যেই ঘরে কোরআন তেলাওয়াত জোরে জোরে করে, আপনার ফ্ল্যাটে আপনি এত জোরে কোরআন তেলাওয়াত করবেন আপনার ফ্ল্যাটে রান্নাঘরে যদি আওয়াজ হয় তাহলে ওই ফ্ল্যাটে কোনো বিপদ কোনো মহামারী বেশি থাকে। ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। সমস্ত রোগের মেডিসিন আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে আমি যা অবতীর্ণ করি কোরআন মানব জাতির জন্য মেডিসিন আর শিফা। শিফা বলা হয় সুস্থতার কারণ, মেডিসিন ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাযিলকৃত আয়াতগুলোকে মুসলমানের জন্য, মানব জাতির জন্য শিফা ঘোষণা করেছেন। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুসলমানদের জন্য রহমত। সেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, সেই ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় না, সেই ঘরের মধ্যে নামাজ হয় না, তবলা থাকে, তবলা গান বাদ্যযন্ত্র থাকে, ওই ঘরের মধ্যে যত ধরনের মহামারী আমি সেই ঘরের মধ্যে ঢুকে। আর সেই ঘরের মধ্যে আল্লাহর জিকির চলে, দৈনন্দিন পাঁচওয়াক্ত নামাজ চলে, দৈনন্দিন কোরআন কারীমের তেলাওয়াত চলে, ওই ঘরের মধ্যে রূপ বাড়াই মুসিবত মহামারী করতে পারে না। এটা আমার আপনার ঈমান। ঈমান ধারণ করেন তো? হ্যাঁ, বিশ্বাস করতে হবে, কাজও করতে হবে। আলোচনা চলছিল ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। শুধু আয়াতের তর্জমা করব। নিশ্চয়ই ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, ইব্রাহিম একটা জাতির নাম। ইব্রাহিম একটা জাতির নাম, ব্যক্তির নাম না। কানিতান, যেই জাতি আল্লাহর অনুগত। বলেন সুবহানাল্লাহ। অনুগত কাকে বলে? মা মানাল কুনুত, আমরা দোয়ায় কুনুত করি না? অনুগত বলা হয় আল্লাহর হুকুমের সম্মুখে সারেন্ডার করা, আল্লাহর হুকুমের সম্মুখে করা, মস্তক অবনত করা, এটার নাম হলো কুনুত। আর এই কাজ যে করবে তাকে বলা হয় কানিত, সারেন্ডারকারী, মস্তক অবনতকারী। লিল্লাহি, আল্লাহর জন্য মুতলাকি। ওয়ালা হানিফা, হানিফা বলা হয় যিনি সর্বপথে চলেন, হক বাতিল এর মধ্যে পার্থক্য দেয়। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি আযালের সন্তান, একটা ব্যক্তির নাম কেন পাক একটা ব্যক্তিকে জাতি ঘোষণা করছে। এক ব্যক্তিকে আল্লাহ পাক জাতি হিসেবে অবহিত করছে। বলেন সুবহানাল্লাহ। কানা উম্মাহ, আল্লাহ পাক বলতে পারতেন ইব্রাহিম কানা ওয়ালাদান সালিহান, ইব্রাহিম একজন নেক সন্তান, বলতে পারতেন কিনা? আল্লাহ পাক সেটা বলেন, আল্লাহ বলছেন জাতি। ব্যক্তিকে কি ঘোষণা করছে? জাতি ঘোষণা করছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দ্বারা দুনিয়াতে এমন আদর্শ সৃষ্টি করবেন যে আদর্শে তারপরে যত নবী আসবে সবাই তার আদর্শে আদর্শ হবে। যেমন প্রথম আদর্শ আল্লাহর ভয় এবং তাকওয়া, আজকের স্তর কি যেটা ইব্রাহিমের করেছে, সেটা কি? মূর্তি পূজা আল্লাহর জমিনে চলতে পারে না। আল্লাহর জমিনে কার পূজা চলবে? আল্লাহর পূজা চলবে। এটা ইব্রাহিমের চেতনা। বাকি ইসলামের বিধান আছে। কোন দেশে মুসলিম থাকে অমুসলিম থাকে
জুজাজা ফাজাআলাহুম জুজাজা। এই তিন মাহাবিল তাফসীরের মধ্যে লেখে উপাসনালয়ের মধ্যে গিয়ে মুক্তি পাচ্ছে, যেখানে উপাসনালয়ে তাদের ধর্মের পূজা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। বলে একটা হলো অনুমোদন আছে, আর হলো এটা উত্তম। উপাসনালয়ের পূজা করা উত্তম করা মানে ইজাজত আছে, পারমিশন আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করা হলো উপাসনালয়েও কি হবে না, গায়রুল্লাহ পূজা হবে না। গায়রুল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো পূজা হবে না। ইব্রাহিম হিসেবে মানে হলো তাকওয়া সর্বোচ্চ স্তর। মানে উনি এটা মানতে পারছেন না। আল্লাহ জমিনে আল্লাহ ছাড়া কারো সামনে মানুষ নয়। আল্লাহ জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মানুষ চাবে। আল্লাহ জমিনে আল্লাহ ছাড়া মানুষ কারো কাছে নিজেকে মুখাপেক্ষি ঘোষণা করবে, এটা উনি বরদাস্ত করতে পারে। এটা হলো তাকওয়া সর্বোচ্চ স্তর, একেবারে আলাদা পর্যায়ে, যে স্তরে নবী ছাড়া কেউ যেতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম উপাসনালয়ে গিয়ে মুক্তি শেষ করছেন। এটা শেষ করার পর এটা প্রকাশ পাইল, এটা গৃহীত কাজ, মূর্তি নির্মাণ, ওইটা পূজা করা, পূজা পাঠ করা, এটা কি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ। এটা ইব্রাহিম ঘোষণা করেছে। যদিও পরবর্তীতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন হ্যাঁ উপাসনালয় করতে পারবে যা যা কথা, কিন্তু এটা একটা অনুমোদন। আল্লাহ পাক বিষয়টা বোঝার তৌফিক দান করেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে আল্লাহ পাক উনি তাকওয়া সর্বোচ্চ স্তরে ছিলেন বিধায়, এবং পৃথিবীর সর্বপ্রথম মূর্তি পূজার প্রতি ঘৃণা প্রদর্শন করছেন, কার্যকরী ঘৃণা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আমাকে জাতি ঘোষণা করছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, উম্মত মানে জাতি। ব্যক্তি ইব্রাহিম একটা জাতির নাম, ব্যক্তি ইব্রাহিম একটা চেতনার নাম, ব্যক্তি ইব্রাহিম একটা প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ উনি পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার যে ঘৃণা করার মানুষকে শিখেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের একটা ধারা রাখছেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম পর্যন্ত দুইটা ধারা। নবুয়তের তৃতীয় ধারা, নবুয়তের সর্বশেষ এবং তৃতীয় ধারা হলো ইব্রাহিমের বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাকি ধারায় আল্লাহ পাক হাজার হাজার নবী পাঠাইছেন, আর ইসমাঈলি ধারায় আল্লাহ পাক হাজার হাজার নবী পাঠাইছেন। ইসমাঈলি ধারা সর্বশেষ নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য ইব্রাহিমকে আল্লাহ পাক জাতি ঘোষণা করেছেন। ইব্রাহিম একটা জাতির নাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম একটা চেতনার নাম, ইব্রাহিম একটা সাগরের নাম, ইব্রাহিম একটা আদর্শের নাম। কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন। এক সেকেন্ডের জন্য তিনি শিরক করেন নাই, শিরককে বরদাস্ত করেন নাই। তিনি পিতার সঙ্গে রয়েছেন। আজকাল পিতা অন্যায় করলে, পিতা যদি আল্লাহ বিরুদ্ধে আচরণ করে, সন্তান বুঝা হোক না বুঝা হোক পিতা পাপ করে। কেন? আমার পিতা সবচেয়ে বড়, আমার পিতার স্থান ঠিক রাখা, পিতার কৃতিত্ব ঠিক রাখা, এটা সবচেয়ে বড়। এগুলো সন্তানের ধারণা, কিন্তু আসলে এটা সবচেয়ে বড়। লোকমান আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। তোমার পিতা মাতা যদি তোমাকে শিরক করতে বলে, তাহলে খবরদারি কথা শোনা হবে না। তাহলে
ইব্রাহিম আলাইহিস সালাম একটা আদর্শ আমাদের শিক্ষা দিয়েছেন। যখন আল্লাহ ওয়াহদানিয়তার একত্ববাদের প্রশ্ন আসে তখন বিচিত্র আর মাতৃত্ব চলবে না, চলবে এই ব্যাপারে যে আপনার পিতা আপনার বিরুদ্ধে যান, আপনি তার বিরুদ্ধে যাবেন। আপনার পিতা যদি আমার ওয়াহদানিয়ত আর একত্ববাদের বিপক্ষে অবস্থান করে, আপনি অবশ্যই পিতার বিপক্ষে অবস্থান করবেন। আবার এমন অনেক পিতা আছে সন্তানকে কিছু বলে না, সন্তান আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, সন্তান ব্লগে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে লেখে, সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলে, সন্তান ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়। পিতা বলে যাই হোক না হোক শেষ মেশ তো আমারই সন্তান, এটা কি একজন মুসলমানের কথা? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে ছিল কাফের, বেঈমান। বদরের যুদ্ধে বাবা ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছেন, আর ছেলে আবু জাহলের পক্ষে তরবারি ধারণ করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাতে আসছে ছেলে, আয়েশা বাবার ঈমান পরীক্ষা করে। আচ্ছা বাবা বলেন তো, ওই বদরের যুদ্ধ চলাকালে যদি আমি কোনোভাবে তার সামনে আসিনি, আমার ভাগ ছিল অন্য সাইডে, যদি আপনার সামনে আপনার তরবারির সামনে চলে আসতাম তাহলে অবশ্যই আপনি আমাকে মাফ করে দিতেন। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলের হাত ধরে চলো কাবা করে, হাত ধরে কাবা করে সামনে নিয়ে গেছে। বলছে তোমার হাত না পাক, তুমি কাবা করে হাত লাগাইবে না, আমি হাত লাগাই। তো উনি কাবা করে স্পষ্ট করেছেন, মুলতাজাম ধরে বলছেন, এই কাবা করে ধরে বলছি, রব্বিল কাবা, এই কাবা ধরে শপথ করে বলছি যে তুমি যদি আমার তরবারির নিচে আসতা আমি তোমাকে 20 টুকরা করব। কেন? এখানে তোমার আর আমার সন্তান আর পিতৃত্বের প্রশ্ন না, এখানে এই কাবার রবের প্রশ্ন। আমি তোমার চাইতে আমার রবকে গুলি গুলি ভালোবাসি। তখন ছেলে বুঝে গেছে বাবার ঈমান, এই ছিল ঈমান। ঈমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে কোন সন্তান, কোন মাতৃত্ব, কোন পিতৃত্ব এগুলো থাকতে পারবে না। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা, যদি জিনা করে ইসলামী খেলাফতের খলিফাকে আল্লাহ পাক ওয়াদা করেন, জিনার শাস্তি কি? 80 টাকা। তো যদি এখানে হাকিম যদি বাবা হয় আর অপরাধী যদি সন্তান হয়, এই ব্যাপারে ইসলামের বিধান কি? আল্লাহ পাক ওইটাকে রহিত করেছে, দফন করেছে। এক কথা বলে ওয়ালা তাখুযুকুম, এই তোমার জন্য কোনো মায়া না থাকে, রাফাতুন পিতৃত্ব আর মাতৃত্ব না থাকে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন জারি করার ক্ষেত্রে, আল্লাহর বিধানকে জারি করার ক্ষেত্রে তোমার জন্য কোনো ধরনের পিতৃত্ব না থাকে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি সত্যিকারের মুমিন হও, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে বিশ্বাস করো। এজন্য আজকাল অনেকে বলে না সন্তান যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে সে আপনার সন্তান হওয়া যোগ্য না, কি বলে? নাইলে তাকে সোজা করবেন, নাইলে তাকে ত্যাগ করবেন, দুইটা একটা। দায়িত্বটা আপনার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আল্লাহর আদালতে দণ্ডায়মান, আল্লাহর আদালতের কাঠগড়ায় আল্লাহ আপনাকে দাঁড়াবেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, তিনি এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য শিরকে বরদাস্ত করতেন না। আজকাল আমরা অনেক শিরক করি না, কি
বিপদ আসলে মানুষের বেশি করে একজন মুসলমান কি কথা বলতে ও ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের চিকিৎসায় ভালো লেগেছে। মুসলমানের কথা, মুসলমান কি বলতে বলেন তো, আল্লাহ ভালো করছেন অমুক ডাক্তারের ওসিলায়, বলেন আল্লাহ ভালো করছেন অমুক ডাক্তার। কোন বিপদ যখন আসে তখন আমরা অনেক শিরক করে ফেলি, না জানেন বিপদ আসলে শিরক করি। স্বাস্থ্যবিধি মানতে হবে, এটা বিধান, কিন্তু স্বাস্থ্যবিধি মানলে আপনি বাঁচবেন, এটা বিধান। বিধান হলো স্বাস্থ্যবিধি মেনে চলবো, রক্ষা করবেন কে? স্বাস্থ্যবিধি আমি মানবো, রক্ষা করবেন কে? বাকি আল্লাহ যদি মানতে চায়, বলেন আল্লাহ যদি মানতে চায়, হাজারো স্বাস্থ্যবিধি না, একটা গ্লাস নিয়ে গরমের গ্লাসের ভিতরে থাকে, আর একটু সারা রাস্তা দিয়ে গেলে রাস্তায় চলে যায় গরমে, ওর কিছু হয় না, গ্লাসের ভিতরে ঢুকে ধরে গেছে আর একটু বেশি বসছে। কেন বেশি বসছে বলেন তো? আসলে আমাদের ইমানের অবনতি, আমাদের ইমানের অবনতি। যে গ্লাসের ভিতর আছে তার বিশ্বাস কি রাখেন? তার বিশ্বাস হলো এখান থেকে বেরোলে আমি মানলাম, এই জন্য সে মানলাম, এই জন্য সে আত্মীয় স্বজন ত্যাগ করছে। সে ফোন করে বলছে এটা আমার বাসায় আসেন না, আপনি আমার বাসায় আসলে আমি মারা যাবো। বেইমানি চিন্তা ধারণা, এই ধ্যান ধারণা একটা বেইমানি ধ্যান ধারণা। মাননেওয়ালা কে? আল্লাহ। হায়াত দাতা কে? আল্লাহ। আর মুক্তা দাতা আল্লাহ। আপনি দুনিয়াতে এক সেকেন্ড বেশি থাকতে পারবেন না যদি আল্লাহর বিধান থেকে আপনাকে নেওয়া। ঈমান ঠিক করে রাখেন। আপনি এক বাদশা ছিল, সে বলছে আজরাইল ফেরেশতাতে জান কবজ করে তাহলে রহমতুল্লাহ লেখেন ঘটনা, সে আমাকে ধরতে পারবে না। কেন? আমার তো কিছু অভাব নেই। সে একটা প্রাসাদ বানিয়েছে, দরকারের প্রাসাদ একটা, যে প্রাসাদের মধ্যে 900 রুম, কয়শো রুম? 900, তিন দিকে 300 কামরা, মাঝখানে একটা কামরা করছে। এই 900 রুমের মধ্যে 900 প্রহরী, অস্ত্র বাড়ি, আর মাঝখানে তার যে কামরাটা করছে ওটা পুরোটা গ্লাসের। এখন সে ওখানে অবস্থান করে আর বলে যে আমি আমার কক্ষটা এমন ভাবে বন্ধ করেছি এখানে আজরাইল দূরের কথা একটা পিঁপড়া ঢুকতে পারবে না। আসলে বাস্তবে পিঁপড়া ঢুকতে পারবে না, ঠান্ডা হয়ে লাগবে বাস। সেগুলো আজরাইল তো বিশাল বড় ফেরেশতা, বিশাল বড় দেহ, ঠিক না? সে ঢুকতে পারবে না ওই কাছে ঘেরা ঘরের মধ্যে। আপনার আমার লজিকের কথা বলে ঢুকতে পারবে না। আমার আপনার লজিকের কথা বলে, আপনি যদি কাছে ঘেরা একটা ঘর করেন সেখানে পিঁপড়া ঢুকতে পারবে, আর সেখানে পিঁপড়া ঢুকতে পারবে না, সেখানে আজরাইল ফেরেশতা কেউ ঢুকবে, কষ্ট লাগে। সে ওই ঘরের মধ্যে বাস আরামসে শুয়ে আছে, 900 প্রহরী তাকে পাহারা দিচ্ছে, আর সে দাম্ভিকতার সাথে বলতেছে এখানে আজকে আসতে পারবে না। অতএব দুনিয়ার সবাই যদি মৃত্যুবরণ করে আমি মৃত্যুবরণ করবো, যতক্ষণ এখানে থাকবো। বলে নাউযুবিল্লাহ। এরপরে হঠাৎ করে চোখ লেগে আসছে, চোখ খুলে দেখে মাকড়সা, মাকড়সা মাকড়সা না, সে তো রাগে ক্ষোভে তেলে বেগুনে জ্বলে উঠছে, চেক করে উঠছে। এটা আসলে তেল গরম হলে তখন বেগুন দেওয়া হয় বা ডিম ছাড়া করে চেক দেওয়া হয় না, সেরকম চেক করে উঠছে। রাগে ওইটাকে বাইরে নামিয়েছে, ওইটার মধ্যে ডিম ছিল, ডিম ওটার পা দিয়ে বিষ, বিষার পরে ওটা থেকে যে জাম বিষটা তার দেহের মধ্যে ছড়ানো শুরু হয়েছে। পা থেকে সারা দেহের মধ্যে ওইটা বিষ ছড়া মুহূর্তের মধ্যে সে মৃত্যুবরণ করছে। এখন কি হলো? অতএব যারা আমরা
দিলে মৃত্যু, কেউ আমার মুখের সাথে কথা বললে মৃত্যু, আত্মীয় স্বজন আমার ঘরে ঢুকলে আমার মৃত্যু। আপনারা ওই আকিদা বাদ দেন, দেন ধর্মের পরিবর্তন করেন। হ্যাঁ, ইসলামের বিধান স্বাস্থ্যবিধি মেনে চলে মানবেন, এটা মানবো, কিন্তু আবার এটা বিশ্বাস রাখবো না এই স্বাস্থ্যবিধি মানলে আমি বাঁচবো না। বাঁচাবে কে? আপনি কি স্বাস্থ্যবিধি মানেন? যে ঘরের মধ্যে বসে বসে আপনি 1000 গুণ বেশি মানেন, সে তো মৃত্যু দান হচ্ছে। এটা কেন হচ্ছে? ঈমানের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর রাস্তায় যে শুয়ে আছে তারা পায় না, তারা কেন পায় না? তার বিশ্বাস আছে, তার বিশ্বাসের মানলে কে মানবে? রাখে কে রাখবে? ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ যা চায় তা হয় না, আল্লাহ যা চান তাই হয়। বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যা চায় তা হয় না, আল্লাহ যা চায় তাই হবে। পুরা দুনিয়া আল্লাহর মশিয়তের উপর, আল্লাহর চাহিদার উপর, আল্লাহর চাওয়ার উপর। অতএব আমরা ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করার চেষ্টা করব। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে আল্লাহর সঙ্গে কানেকশন করলো সে সবচেয়ে মজবুত একটা রশিকে ধরল। লাম ফিসাম লাহা, যেখান থেকে পিছলে যাওয়ার কোনো সুযোগ নেই। আয়াত মুসলিম আছে না, লাম ফিসাম লাহা, এমন রশি ধারণ করলো যেখান থেকে ছুটে যাওয়ার কোনো দিন নেই, আশঙ্কা এবং ভয় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদের তালিম আর শিক্ষা আমাদের দিয়েছে। লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেন শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞ বান্দা ছিলেন, আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিলেন। ইজতাবাহু, আল্লাহ পাক তাকে বাছাই করেছেন অসংখ্য মানুষের মধ্যে। 2,24,000 নবীর মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাছাই করে তার দ্বারা একটা জাতি ঘোষণা করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জাতি ঘোষণা কেন করেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তার আদর্শে একটা জাতির নাম হবে, সেই জাতির নাম হলো মুসলিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আজকে আমরা মুসলিম নাম ধারণ করি, এটা কার রাখা? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করেছিলেন, ইউসা ইবনে নূন আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনিও কাবাগর নির্মাণ করেছিলেন। ইব্রাহিম ওই কাবাগর পুনর্নির্মাণ করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগর পুনর্নির্মাণ করেছিলেন। অনেকে কাবাগরের পুনর্নির্মাণ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমের নির্মাণটা কোরআনে নিজে ঘোষণা করেছেন। ইব্রাহিম যে নির্মাণ করছে এই কোরআনে আসে, আর কেউ আসে কেন? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দলিল বানিয়েছেন। উনি কাবাগর নির্মাণ আল্লাহ পাক তাকে দিয়ে করেছেন। পরে আল্লাহ পাক তাকে বলছেন দূরে গিয়ে দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল করো, তুমি সবরকারী। এরপর আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন, আপনি এবার পাহাড়ে গিয়ে ঘোষণা দেন এই কাবাগরের মানুষ যেন হজ করার জন্য আসে। হজের সূচনা আল্লাহ পাক ইব্রাহিমকে দিয়ে করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একজন মানুষ, আমার সাউন্ড, আমার আওয়াজ কতটুকু বাজাবে? আল্লাহ বলেন, ঘোষণা তুমি দাও, মানুষের কর্ণগহ্বরে আমি আল্লাহ সেই আওয়াজকে পৌঁছায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া পুরা জাতিকে হজের ঘোষণা করেছেন। বলেছেন, আল্লাহ আমাকে যে কাবাগর নির্মাণ করেছেন, তোমরা সবাই কাবাগরের দিকে সফর করো এবং এখানে এসে হজ করো। আল্লাহ পাক ইব্রাহিমের এই আওয়াজকে কিয়ামত পর্যন্ত আগত পুরা জাতির কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন। পুরা আলমে আল্লাহ রূহ জগতে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। রূহ জগতের মধ্যে ইব্রাহিমের এই সাউন্ড পায় যে লাব্বাইক বলছে, কিয়ামতের আগে সে হজে যাবে, যে লাব্বাইক বলে না সে হজে যেতে পারবে
পারে না। কথা বুঝা যাচ্ছে? কাবা ঘর নির্মাণ শেষ হওয়ার পরে কিছু মাল মশলা বেঁচে গেছে, কিছু পাথরের ভাঙা বেঁচে গেছে। আল্লাহ পাক বলছেন এগুলো ফাঁকি করো। এগুলো ফাঁকি করার পর আল্লাহ পাক বলছেন এগুলো ছিটায় দাও, এগুলো যখন ছিটায় দাও হলো, আল্লাহ পাক ঘোষণা করছেন কাবা ঘরের ফাঁকিগুলো এক একটা বালু কণা পৃথিবীর আনাচে কানাচে আমি পৌঁছায় দিছি। এই বালু কণা যেখানে গিয়ে পড়ছে আমাদের আগে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে। এই জন্য আল্লাহ পাক ওনাকে জাতি ওনার দ্বারা মুসলিম জাতিকে নামকরণ করেছেন, ওনার দ্বারা আল্লাহ পাক হজ ঘোষণা করেছেন, ওনার দ্বারা সারা দুনিয়ার মসজিদগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অর্থাৎ বলছে বালুগুলো ছিটাও, এই বালুগুলো যেখানে একটা বালুগুলো করবে কিয়ামতের ওই জায়গায় বসে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইব্রাহিমী চেতনা ধারণ করবো। সেটা কি? আল্লাহর ওয়াদানের একটা দোয়া। আল্লাহর একটা দোয়ার অর্থ কি? দুনিয়াতে সবকিছু কে করে? আল্লাহ। সবকিছু আল্লাহর হাতে, মানুষের হাতে কিছু নেই। হ্যাঁ, আমার আপনার আল্লাহর বিধান মেনে চলা এটা আমার দায়িত্ব। ওষুধ খাওয়া আমার দায়িত্ব, ওষুধ ভালো করবে না, ভালো করবে কে? আল্লাহ। এই ঈমান ধারণ। নতুবা আপনি যদি বলেন যে অমুকে তো আমার চেয়ে বেশি সরু, সেখানে মারা গেল, আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহ যখন কাউকে দিতে চান দিলেও পরামর্শ করেন, এসব পরামর্শ করেন, কোনো পরামর্শ প্রয়োজন নেই। আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেবেন দুনিয়াতে কারো পরামর্শ নেওয়ার দরকার নেই। আল্লাহ কখন বৃষ্টি দিবেন না দিবেন এটা আল্লাহর ব্যাপার। আর অনেকে বলে অতি বৃষ্টির কারণে বৃষ্টি, সারাদিন বৃষ্টি আর কাম পায় না, মানে আল্লাহর নিয়ামত এটাও শিকার, এটা নিয়েও ঠান্ডা বিদ্যুৎ। আবার নুন দিলেও অসহ্য লাগে, কোন জাতীয় মুসলমান? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে আল্লাহ পাক মজবুত করে দেন। আপনার আমার ঈমান যদি মজবুত থাকে তাহলে অবশ্যই কোনো বিপদ আমাকে স্পর্শ করবে না। আর ঈমানের দুর্বলতার কারণে বিপদগ্রস্ত হয়। ঈমানের দুর্বলতার কারণে আরেকটা কারণে মানুষ বিপদগ্রস্ত হয়, জওয়ানের কারণে। কিসের কারণে? জওয়ান। আমরা আনকন্ট্রোল কথা বলি না, আমাদের কথা বলি না, মনে হয় সবচেয়ে বড়। হযরত আবু বকর সিদ্দিক একটু জিদ ধরে টানছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি জিদ ধরে টানেন না, এরকম ঘোষণা করেছেন কয় না ইন্না হাযা কাদ আওরাদা লিল মাওয়ারিদ, এই জিদ আমাকে জাহান্নামে নিতে চায়, এজন্য তাকে শায়েস্তা করতেছে, শাস্তি দিচ্ছে। আমাদের দুটো সমস্যা, ঈমানের দুর্বলতা আর জবান বেশি চলে, জবান বেশি চলে। আনকন্ট্রোল কথাবার্তা বলি আমরা, 10 জনের মধ্যে কথা বলে আমি উপর থাকতে চাই, এটা আমার আপনার চরিত্র। 10 জনের মধ্যে সত্য মিথ্যা বানায় সারা বলে আমি উপর থাকবো। কিছুক্ষণের জন্য আপনি জয়লাভ করলেন, কিন্তু আপনাকে পরাজয় করলেন। যে চুপ থাকলো সে জিতলো, মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পাইল। আল্লাহ পাক আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন এবং এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। আমরা ঘরে ঘরে জিকির কায়েম করব, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত কায়েম করব এবং সময় মতো মসজিদে চলে আসবো, স্বাস্থ্য দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবাই চাও, কান্নাকাটি করবো, আল্লাহ পাক মহামারী কমায়।